আমি অদিতি চলে আসলাম তোমার সেই নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে দেখাবো সারাদিন আমি কী কী কাজ করি, মানে কী করি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর মা বলছে যে ঘুম থেকে ওঠ, এখন প্রায় বাজে 12টা। আজকে রবিবার, তোমরা তো সবাই জানো বেশিরভাগ সানডেতেই সবার ছুটি থাকে। তাই ভাবলাম আমিও করে নিই একটু কাজ আজকে। কারণ তোমরা ভেবো না যে আমি বাড়ি রয়েছি এই কারণে কাজ করছি, কারণ আমি কোনো কাজেও যাই না, আর কোনো অফিসও করি না, আর স্কুল পড়া ওইগুলো তো এখন করিই না, তোমরা সবাই জানো। এমনি নিজের ইচ্ছা হলো তাই ভাবলাম একটু গুছাই মায়ের হাতে হাতে। মা তো রোজই করে, মা ঋতুদিতে রোজই করে, তাই আমি ভাবলাম আমিই করি। এখানে দেখো বিছনা চাদরটা আমি ভালো করে পেতে নিচ্ছি। আর জানো তো বিছনা চাদর না আমাদের ঘরে না, আমরা 3 জনের মধ্যে আমি বেশি সুন্দর পাততে পারি। টান টান না হলে না আমার বিরক্ত লাগে, মনে হয় আবার খুলি, আবার তুলি, আবার তারপর পাতি, এটাই মনে হয়। তারপর দেখো এখানে কিন্তু আমি বিছনা চাদরটা টান টান করে পেতে নিলাম। পেতে নেওয়ার পর সব বালিশগুলো একে একে সব তুলে নিলাম। তারপর এখানে কিন্তু ভালো করে গুছিয়ে নিব, কারণ আমার একদম ভালো লাগে না নোংরা রাখতে ঘর। অনেক কাউকে দেখেছি যে কেউ আসলে বাড়িতে, কেউ ঘুরতে আসলে তারপর ঘরদোর গোছায়, তারপর ঘরদোরটা সুন্দর করে গুছিয়ে রাখে। আমার কিন্তু ওটা না, আমরা কিন্তু ওরকম না। আমাদের যেমন নিজেরা থাকি পরিষ্কার, সেরকম লোক আসলেও আমরা পরিষ্কারই রাখি। দেখো লোকজন ঘুরতে আসবে তারপর ঘর পরিষ্কার করতে হবে, এটা কিন্তু একদমই ভালো না। সবসময় নিজেও পরিষ্কার থাকতে হয় আর ঘরদোরকেও পরিষ্কার রাখতে হয়। কারণ লোকজন আসবে তখনই আমি ঘর পরিষ্কার করব, তখনই আমি নিজে সাজবো, এটা তো কখনো না বলো। নিজেও সবসময় রেডি থাকতে হয় আর ঘরদোরকেও রেডি রাখতে হয়, তাহলে সবসময় মা লক্ষ্মী এসে বসে থাকে। এটাই শুনে এসেছি আমার মায়ের কাছ থেকে, এইটুকুই শিক্ষা পেয়েছি যে নিজেও পরিষ্কার থাকো আর ঘরদোরকেও পরিষ্কার রাখো। তারপর যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে এখানে এগিয়ে গেলাম অনেকটা দূর। দেখো এখানে কিন্তু বিছনা তুলে গেছে, তারপর ঘর যাওয়া দিয়ে একবার স্নান করে নিলাম। মা বললো আমি ঘরটা মুছে দিচ্ছি। আর তার মধ্যে একটু বাজারে গেছিলাম চিকেন আনতে। দেখো এখানে কিন্তু মায়ের চিকেন রান্নাও হয়ে গেছে, কত সুন্দর করেছে তাই না। এবার দেখো খেতে চালু করে দিই। কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে আমি চিকেন খাওয়া বন্ধই করে দিয়েছি। আর মা এখন যা যা রান্না করছে না, দিদি আর মা মিলে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে, কি করে ছাড়া যায় এত সুন্দর রেসিপি। তারপর দেখো এখানে আনারস খেয়ে নিয়েছিলাম, বছরের প্রথম ফল আনারস খেলাম, অনেক দিন বছর পর খেলাম আনারস। এতদিন পর আনারস খেলাম, তো ভালোই ছিল, আনারসটা খুব মিষ্টি ছিল। এখানে কিন্তু বিকেলবেলায় চলে এসেছি ফুচকা খেতে। মাকে বলছিলাম চলো ফুচকা খেয়ে আসি, আর এখানে ফুচকা খেতে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। নেক্সট ব্লগে আবার আসি, তখন ভালো থাকো, সুস্থ থেকো, বাই বাই।